নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ। ডব্লিউবি কলকাতা পুলিশে ফের নিয়োগ কী হতে চলেছে? নতুন নিয়োগের 2026 কেপির বড় সিদ্ধান্ত, প্রমাণসহ দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই যারা চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই আর্টিকেলটা কোথায় প্রকাশিত হয়েছে? বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। শহরের 10টি ডিভিশনেই এবার পৃথক সাইবার থানা পরিকল্পনা। লালবাজারে শহরের সাইবার জালিয়াতি তদন্তের প্রক্রিয়া আরও দ্রুত ও আঁটাশোটো করতে এবার নয় উদ্যোগ লালবাজারের। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনে এবার একটি করে সাইবার থানা তৈরির তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আর্টিকেলে কি বলেছে? আর্টিকেল আর বলেছে, নিজস্ব প্রতিনিধি। কলকাতা শহরের সাইবার জালিয়াতি তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও আঁটাশাটো করতে এবার নয়া উদ্যোগ লালবাজারে। কলকাতা পুলিশ সবকটি ডিভিশন এবং একটি করে সাইবার থানা তৈরি তোড়জোড় শুরু করে দিয়েছে। মহিলা সংগত অপরাধের ক্ষেত্রে ভাঙড় ছাড়া প্রতিটি ডিভিশনে রয়েছে বিশেষ উইমেন পুলিশ স্টেশন। এবার এবার হোয়াইট কলার ক্রাইম বা সাইবার অপরাধের ক্ষেত্রেও শহরের 10টি ডিভিশনে পৃথক সাইবার থানা তৈরি করা হবে। এ নিয়ে ইতিমধ্যেই নবান্নের স্বরাষ্ট্র দপ্তর একটি অনুমোদন দিয়ে দিয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ অধীনে একটি সাইবার থানা রয়েছে, সেখানে শহরের সমস্ত অভিযোগ জমা পড়ে। এছাড়াও জালিয়াতিতে খোয়া যাওয়া টাকা ব্লক এবং রিকভারি করার জন্য সবকটি ডিভিশন রয়েছে সাইবার সেল, কিন্তু সেখানে কেসের তদন্তে নেবে অভিযুক্তকে পাকড়াও করার পরিকাঠামো নেই। সেই খামতি ডাকতেই নয়া উদ্যোগ বলে লালবাজার সূত্রে খবর। সাইবার বিভাগ সূত্রে খবর, 2024 সালে শহরবাসী সাইবার প্রতারণার শিকার হয়ে মোট 279 কোটি টাকা খুঁয়েছিলেন। এরপরে আমূল বদলে ফেলা হয় সাইবার বিভাগে। দপ্তরে আসে নতুন সফটওয়্যার, যা এমনি নির্ভর ডিজিটাল অ্যারেস্ট সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে সক্ষম। 2025 সালের শেষে সাইবার শিকারের পরিসংখ্যান বলছে 2024 তুলনায় প্রায় 30% আর্থিক হানি কমানো সম্ভব হয়েছে, কিন্তু এখনও গত বছরের প্রতারিত অর্থের অঙ্ক বেশ আশঙ্কাজনক। সিপি মনোজ ভার্মা জানিয়েছেন, 2025 সালে সাইবার প্রতারণার কভার যাওয়া টাকার পরিমাণ 210 কোটি টাকা। সূত্রের খবর, এই পরিসংখ্যান মেলার পরেই গোয়েন্দা ও সাইবার বিভাগের সঙ্গে উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেন বাহিনীর প্রধান। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শহরের সব বড় সাইবার অপরাধের তদন্তে শুধুমাত্র একটি থানার ওপর ভরসা করলে চলবে না। এতে মানুষের অভিযোগ করতেও যেমন সমস্যা, তেমনি তদন্ত প্রক্রিয়াও হয় সময় সাপেক্ষ। সাইবার বিভাগের এক কর্তা বলেন, মানুষ প্রাথমিকভাবে স্থানীয় সাইবার সেলে ডিভিশন ভিত্তিক অভিযোগ করলেও তার মূল তদন্ত করে লালবাজারের সাইবার থানা। উল্লেখ্য, এই ধরনের তদন্ত ন্যূনতম ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররাই করতে পারেন, কিন্তু সাইবার সেলে কোনো ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নেই। সেখানে দায়িত্ব সামলান একজন করে সার্জেন্ট পদমর্যাদার অফিসার। তদন্তে আরও গতি আনতেই তাই ডিভিশন থানার তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। ঢেলে সাজানো হবে বাহিনীকেও। এ প্রসঙ্গে সিপি বলেন, আমরা কলকাতার প্রতিটি ডিভিশনে একটি করে সাইবার থানা তৈরি প্রস্তাব দিয়েছি। আশা করছি তাড়াতাড়ি অনুমোদন পাওয়া যাবে। এর ফলে জনসাধারণের অনেক সুবিধা হবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।